নমস্কার বন্ধুরা, মাই সিম্পল লাইফস্টাইল ব্লগে আপনাদের স্বাগত জানাই। আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আমি আজকে একটা নতুন স্বাদের পায়েস নিয়ে চলে এসেছি। সেটা হচ্ছে লাউয়ের পায়েস, যেটা খুব পপুলার একটি রেসিপি এবং আগেকার দিনে মা দিদিমারা কিন্তু করে থাকেন এভাবেই লাউয়ের পায়েস। চলুন তাহলে এই সুন্দর সিম্পল রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি। কিভাবে আমি কত সহজ বা সিম্পল উপায়ে এটাকে বানিয়েছি। আশা করি ভীষণ ভালো লাগবে এই রেসিপিটি যদি বাড়িতে আপনারা বানান। একবার বানিয়ে খেলে বারবার কিন্তু খেতে ইচ্ছা হবেই। কথা দিলাম। লাউ নিয়েছি, লাউটাকে 4 ফালি করে কেটে নিয়েছি। দেখুন, এবারে আমি এটাকে গ্রেটারের সাহায্যে গ্রেট করে দেব। এভাবে গ্রেট করে নিতে হবে। কড়াই দিয়ে দেবো ঘি। 2 চামচ মতো ঘি কিন্তু আমি দিয়ে দিলাম, 2 থেকে 3 চামচ, কারণ লাউয়ের পায়েসে ঘিটা কিন্তু একটু বেশিই লাগে। দুটো তেজপাতা দিয়ে একটু ফ্রাই করে নেবো তেজপাতাটাকে। দিয়ে দেবো গ্রেট করা লাউ। লাউ থেকে জল চিপে চিপে কিন্তু আমাকে দিতে হবে, তাহলে কিন্তু প্রচুর জল বেরোবে, স্বাদ কিন্তু টক হয়ে যাবে। তাই একদম জল চিপে চিপে কিন্তু এই কড়াতে দেবে ফ্রাই করার জন্য। আর লাউয়ের রস কিন্তু আপনারা খেতে পারেন। বলে দিই, লাউয়ের রসের গুণাগুণ পেট ঠান্ডা রাখে, প্লাস হচ্ছে প্রেশার, যাদের হাই ব্লাড প্রেশার আছে, প্রেশার কিন্তু কন্ট্রোল করে এই লাউয়ের রস। তো সকালবেলা খালি পেটে উঠে কিন্তু লাউয়ের রস খেতে পারেন। পেট ঠান্ডা থাকে আর লিভার ভালো রাখে। লাউটা আমি দিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দেবো 25 গ্রাম মতো কাজু কিশমিশ দিয়ে আমি কিন্তু একদম সিম আঁচে করে লাউটাকে একটু নেড়ে চেড়ে নেব। একটু ফ্রাই করে নিতে হবে ঘিতে, তাহলে কিন্তু লাউয়ের স্বাদটা আরও বেশি পরিমাণে বাড়বে। ফ্রাই হয়ে গেছে। এবারে আমি 500 গ্রাম মতো দুধ কিন্তু দিয়ে দেব, পুরো দুধটাই দিয়ে দিলাম। দিয়ে দেবো কিন্তু বাতাসা, প্রায় 100 গ্রাম মতো বাতাসা দিয়ে দিলাম। এটা কিন্তু খেজুরের গুড়ের বাতাসা। কোথায় পাওয়া যায় আমি ডেসক্রিপশান বক্সে লিঙ্ক কিন্তু দিয়ে দেবো, কিনে নিতে পারেন। ভীষণ ভালো হবে এই বাতাসা দিয়ে পায়েস বানালে। কিন্তু আমি একদম ঢাকা দিয়ে রেখে দেবো
ততক্ষণ না লাউটা না সেদ্ধ হচ্ছে, বাতাসাটা না গলছে ততক্ষণ। ঢাকাটা এবার খুলে দেখব। একদম কিন্তু গলে গেছে আর খুব সুন্দর একটা স্মেল বেরোচ্ছে। আর লাউটাও কিন্তু সিদ্ধ হয়ে গেছে, দেখাই যাচ্ছে, কারণ লাউ বেশিক্ষণ লাগে না সিদ্ধ হতে। বাতাসাটা একদম সিদ্ধ হয়ে গেছে। আর দেখুন দুধটায় কিন্তু খুব সর বেরিয়েছে। এভাবে বাড়িতে কিন্তু আপনারা অবশ্যই বানান, আর আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আমার এই লাউয়ের পায়েস রেসিপিটি কেমন লাগলো। যদি ভালো লাগে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর আমার চ্যানেলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, আমার চ্যানেলে অবশ্যই কিন্তু চোখ রাখবেন। এই লাউয়ের এই রেসিপিটি কিন্তু মা ঠাকুমাদের ভীষণই একটি পপুলার রেসিপি, এবং একটু পুরনো দিনের রেসিপি হলেও খেতে কিন্তু দুর্দান্ত। তাই দেরি না করে চটপট বাড়িতে বানিয়ে দিন এই সুন্দর রেসিপিটি। আর কমেন্টে কিন্তু জানাতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, আমার চ্যানেলে চোখ রাখবেন। ফাঁকাটা ওঠাবো, দেখবো পায়েস কিন্তু একদম রেডি। এবার জাস্ট নামিয়ে সার্ভ করলেই রেডি আমার লাউয়ের পায়েস। ওপর থেকে একটু ড্রাই ফ্রুট দিয়ে দিলাম।